নমস্কার, আমার নাম ডক্টর রিনিতা মজুমদার। এই ভিডিও এবং একটা সিরিজ অফ ভিডিও আমরা করব লেকচারিং অন মেন্টাল হেলথ, হোয়াট ইজ মেন্টাল হেলথ, ডিফারেন্ট থিঙ্কার্সরা কিভাবে স্টার্ট করেছে, উই উইল স্টার্ট ফ্রম দ্য এনশিয়েন্ট টাইমস, এবং কেন এটা প্রয়োজনীয়। ফর এক্সাম্পল, ওয়ান অফ দ্য থিংস যেটা আমরা করব সেটা হচ্ছে ফ্রয়েড কিভাবে ড্রিমকে ইন্টারপ্রেট করেছে পরবর্তী ভিডিওতে। এটা কিন্তু মেন্টাল হেলথ কথাটা জানতে হলে উই হ্যাভ টু নো হোয়াট দ্য মাইন্ড ইজ। সেই জন্য আমরা খুব এনশিয়েন্ট সময় থেকে স্টার্ট করব। পরপর সিকুয়েন্সিয়ালি আমার ভিডিওগুলো থাকবে এবং ভিডিওগুলোতে আমি বোথ ওয়েস্টার্ন অ্যান্ড ইন্ডিয়ান থটস নিয়ে আলোচনা করব। হোয়াট ইজ মাইন্ড, যেটা আজকের টপিক ইন্ট্রোডাকশনে, তারপরে হাউ the whole concept of mental health evolved, কি করে এলো তার বিবর্তন, modern times, why it is important, তারপরে ফ্রয়েড, আর্নেস্ট জোনস, অবজেক্টস রিলেশন থিওরি সব নিয়ে আলোচনা করব। আজকে জাস্ট ইন্ট্রোডাকশন আর কি কেন আমাদের এটা দরকার। তো মাইন্ড কথাটা গ্রিকরা কিভাবে কনসিভ করত, ওরা বলতো সাইকি। যেমন ইন্ডিয়ানদের মিথোলজি আছে, which is a contested term, ওদেরও মিথোলজিতে সাইকি was the name of a goddess. সে হলো কিউপিড, যে গড অফ লাভ, মানে যেটা ভারতীয় দর্শনে কামদেব তারই হার্ট। এই সাইকির একটা গল্প আছে, ছোট করে গল্পটা বলছি। সাইকোলজিটা, the word psychology comes from this word psyche, logos. Logos মানে হলো সায়েন্স, the science of human mind. সাইকি ছিল একজন ভেরি বিউটিফুল মর্টাল, সে দেবী ছিল। কিউপিড ছিল, কিউপিডের মা was the goddess of love in Greek mythology, এবং কিউপিডকে সে কখনো চায়নি যে সাইকির সঙ্গে এক হোক, তো কিউপিডকে পাঠালো সাইকিকে মারতে। there are different versions of the story, আমি একটা ভার্সন বলছি। তো সাইকিকে যখন সে একটা প্রদীপ নিয়ে সাইকির মুখ দেখবে, তখন তার নিজেরই একটা অ্যারো, যেমন কামদেবের পুষ্পধনু আছে যেটা মারলে লোকে প্রেমে পড়ে, সেরকম কিউপিডের নিজেরই একটা অ্যারো পায় দিতে গেল। সেটা বেদার পরে হি ফেল ইন লাভ উইথ সাইকি। তখন যে ওর মা, সে খুব রেগে গেল। তার নাম হলো ভিনাস, দ্য গডেস অফ লাভ ইন গ্রিক মিথোলজি। সে খুব রেগে গেল, ও সাইকিকে বিয়ে করলো। তখন সে সাইকিকে ভ্যানিশ করিয়ে দিল। তো সাইকিকে উনিও দেখতে পারত একটু একটু রাতে, পুরোপুরিও দেখতে পারত না। সেই রকমই হিউম্যান মাইন্ড ইজ লাইক দ্যাট, আমরা একটু একটু বুঝি, একটু একটু বুঝি। হিউম্যান মাইন্ড আমরা জানতে হলে আমাদের ডিপলি যেতে হবে। কিন্তু প্রথমে যেটা আমরা আলোচনা করবো, এটা নিয়ে আরো অনেক আলোচনা আছে, এটা ডেফিনিশন অনেক কন্টেস্টেড, সেটা হচ্ছে কেন আমরা মেন্টাল হেলথ নিয়ে মাইন্ডটাকে বোঝার চেষ্টা করছি। কারণ দ্য ফান্ডামেন্টাল ফিলসফি প্লেটোর থেকেও আসছে, ভারতীয় দর্শনেও তাই, এবং ফ্রয়েডের থেরাপিও তাই, যে আমরা যদি জানি আমাদের প্রবলেমগুলো, তাহলে আমরা সলভ হয়ে যাই। আমরা একটা ইগনোরেন্স এর মধ্যে যদি থাকি, তাহলে কিন্তু আমরা সেই কষ্টের মধ্যেই থাকবো। ভারতীয় দর্শনে এটা সাফারিংটা, বুদ্ধ বলেছে যে সাফারিং এর একটা কজ আছে, এটা একটা ওয়ে আউট আছে, এবং উপনিষদেও তাই। অবিদ্যা থেকে আমাদের সাফারিংটা হয়। আমরা যখন একটা টেম্পোরাল জিনিসকে ইটার্নাল ভাবে এবং সেটাকে আঁকড়ে ধরি, সেটার থেকেই সাফারিং হয়। তো আমাদের এই ইগনোরেন্স নিয়ে আজকে আমি কথা বলবো। এটা থেকেই আমরা পরের দিন আবার সাইকিতে যাব। আমি স্টার্ট করব প্লেটো। প্লেটো হলো গ্রিক ফিলসফি, বলা যেতে পারে দ্য মাস্টার। যদিও ইন্টারেস্টিংলি উনি একটা ডায়লগ লেখেন, উনি বলা হয়, হয়তো ওনার ছাত্ররা লিখেছে, হয়তো উনি লিখেছেন, আমরা জানি না। প্রত্যেকটা ডায়লগ হচ্ছে ডায়লগ বিটুইন প্লেটো, রাদার সক্রেটিস অর টিচার, তার মুখে আরেকজন অপোনেন্টের সঙ্গে। এই হলো ডায়লগ, এবং প্রত্যেকটা ডায়লগ
ডেফিনেশন নিয়ে এন্ড করে। ট্রু ডেফিনেশন সক্রেটিস দেয় এট দ্য এন্ড অফ দ্য ডায়ালগ, কথোপকথন, এবং যে অপোনেন্ট সে হেরে যায়। তো আজকের জন্য ইগনোরেন্স কথাটা বললাম, আমরা জানতে হবে হোয়াট ইজ সাফারিং, হোয়াট ইজ মাইন্ড, তারপরে তো আমরা মেন্টাল হেলথে যাব। আমি প্লেটোর একটা ডায়ালগ দিয়ে আরম্ভ করবো, সেটার নাম হচ্ছে রিপাবলিক। এই রিপাবলিকটা হচ্ছে সবচেয়ে ওয়াইড স্প্রেড ডায়ালগ, মানে ওয়াইডলি রেড ডায়ালগ, সবচেয়ে বেশি লোকে পড়েছে। রিপাবলিকের পুরো ডায়ালগটা তো এই ছোট অবসরে বলা যাবে না, আমি শুধু একটা পার্ট করব, যে পার্টটা হচ্ছে দ্য অ্যালেগরি অফ দ্য কেভ। তার মানে কি, একটা রূপক একটা গুহার সঙ্গে তুলনা করছে, তারপরে আমি উপনিষদ আরম্ভ করব। সেই অ্যালেগরিটা কি? অ্যালেগরি মানে হচ্ছে একটা রূপক বা স্টোরি। প্লেটো বলছে ইমাজিন একটা কেভ আছে, এটা হচ্ছে কেভের ওয়াল, একটা গুহা, এটা হলো গুহার মুখ, এটা হচ্ছে দেয়াল, আর এখানে আরেকটা উঁচু দেয়াল আছে। এই কেভের দিকে কিছু